বিসমিল্লাহির রহমানির রহিম। আবার চালু হচ্ছে অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা। জেএসসি না, কিন্তু বৃত্তি পরীক্ষাটা হবে। দেখো, দীর্ঘ 13 বছর পর আবার চালু হচ্ছে সরকারি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা। চলতি বছরে এই বৃত্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিছুক্ষণ আগেরই আপডেট এসেছে এবং দৈনিক শিক্ষা বিভাগের একটা পত্রিকায় দিয়েছে, যেটা ভুয়া হওয়ার কোনো সম্ভাবনা নয়। প্রাথমিকের পর এবার চালু হয়েছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা। চলতি বছরে এই বৃত্তি পরীক্ষা নিয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর শিক্ষা বোর্ডগুলো নাকি শিক্ষা অধিদপ্তর এই বৃত্তি পরীক্ষা কার্যক্রম বাস্তবায়ন করবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। খুবই তাড়াতাড়ি সিদ্ধান্ত আসবে, সামনের সপ্তাহের ভিতরে সিদ্ধান্ত আসবে। বৃহস্পতিবার শিক্ষা.com এই তথ্য জানিয়েছে। দেখো, 20 শীতলে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে 2009 সালে সর্বশেষ বৃত্তি পরীক্ষা নিয়েছিল সরকার। এরপর আর কোনো বৃত্তি পরীক্ষা হয়নি। তার নতুন যে সিলেবাস করা হয়েছে, এই সিলেবাসের অনুসারেই যে তোমাদের হবে বৃত্তি পরীক্ষাটা হবে। এবং বৃত্তি পরীক্ষার বিষয়ে যে কীভাবে হবে, অর্থাৎ 2009 সালে যখন বৃত্তি পরীক্ষা হয়েছিল তখন কীভাবে হতো, সে বিষয়ে আমি যে তোমাদের ধারণা দিচ্ছি, আমি একজন মাধ্যমিক শিক্ষক হিসাবে আমি তোমাদের ধারণা দিচ্ছি। তোমরা এভাবে প্রস্তুতি নেবা, কারণ তোমাদের প্রস্তুতির জন্য যথেষ্ট পরিমাণ সময় পাবো না। ডিসেম্বর মাসের 10 তারিখের পরেই এই ডেট পড়তে পারে। তাতে সম্ভবত তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হবে সে বিষয় সম্পর্কে আমি দেখাচ্ছি তোমাদের। দেখো, যেভাবে হতে পারে: বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় মিলে 100 মার্কের, ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় মিলে 100 মার্ক, গণিত 100 মার্ক, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100 মার্ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে 50 মার্ক। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটি গণিতের মধ্যে সংযোজন করার সম্ভাবনা আছে। গণিত, সেই ক্ষেত্রে গণিত হবে 80 মার্কের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হবে 20 মার্কের দিয়ে 100 মার্কের 400 মার্কের পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে। এবং না যদি হয় তাহলে 450 মার্কের পরীক্ষা হবে। তোমরা এইভাবে প্রস্তুতি নেবে এবং 2-1 দিনের মধ্যেই যে নতুন আপডেট আসছে সে নতুন আপডেট সম্পর্কে তোমাদের জানাবো। আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।